হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারাও কি আপনাদের বাসায় এইরকম বালতিতে বাদাম চাষ করে প্রচুর পরিমাণে বাদাম পেতে চান? তাহলে এই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন এবার শুরু করছি। সবার প্রথমে আপনাকে একটি পাত্র নিয়ে নিতে হবে এবং এটির উপরে একটি টিস্যু পেপার রেখে কিছু বাদাম ঢেলে দিন যেগুলি আপনি রোপণ করবেন। তারপরে এগুলির উপরে এভাবে পানি স্প্রে করে এর উপরে আরেকটি টিস্যু পেপার দিয়ে রেখে দিন 3 দিনের জন্য। 3 দিন পর দেখুন বাদামগুলিতে খ্যাং চলে আসছে। এখন আপনাকে বালতিগুলিতে মাটি ভরে ঠিক এইভাবে সবগুলি বাদাম রোপণ করে নিতে হবে। সবগুলি বাদাম রোপণ করা শেষ হয়ে গেলে এখন এগুলির উপরে আপনাকে দিয়ে দিতে হবে জুরজুরে মাটি। 7 দিন পর দেখুন বাদামগুলি গাছে পরিণত হতে শুরু করছে। এগুলিতে কিন্তু আপনারা নিয়মিত পানি দিবেন। 20 দিন পর দেখুন বাদাম গাছগুলি অনেক বড় হয়ে গেছে। 90 দিন পর দেখুন গাছগুলি বড় হয়ে কিছু বাদামও ধরতে শুরু করে দিয়েছে। এখন আপনাকে এই গাছগুলিতে কিছু পরিচর্যা করে নিতে হবে। প্রথমে আপনি একটি খালি পাত্র নিয়ে নিন এবং কিছু কলা নিয়ে নেবেন আপনার পরিমাণ মতো। আমি এখানে 3টি কলা নিয়েছি। এখন আপনি এই কলাগুলিকে একটি কেচি বা চাকু দিয়ে ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন এবং এর সঙ্গে আপনাকে মিক্স করতে হবে ডিম এবং দুধ। আমি এখানে একটি ডিম নিয়েছি এবং 1 গ্লাস দুধ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন এবং একটি ডান্ডা নিয়ে এগুলিকে ভালো করে মিশিয়ে নেবেন। ভালো করে মিশানো শেষ হয়ে গেলে এভাবে বালতির মিডিলে একটি গর্ত করে এই মিশ্রণগুলিকে দিয়ে দিতে হবে। এরকম করে সবগুলিতে দিয়ে দিবেন। মিশ্রণটি দেওয়া শেষ হয়ে গেলে এখন এগুলিকে ভালো করে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পর আপনাকে ভালো করে পানি দিয়ে দিতে হবে। 4 মাস পর দেখুন গাছগুলি একদম হলদেটে হয়ে গেছে। এখন যদি আপনি এই গাছগুলিকে উঠান তাহলে দেখবেন গাছের নিচ বাদাম ধরে একদম ভরে গেছে। আপনারাও যদি আমার দেখানো পদ্ধতি মতো বাদাম চাষ করেন তাহলে ঠিক এইভাবে আপনাদেরও ধরবে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের জন্য এতটাই। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওর মাধ্যমে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।